পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদ মিনারের বেদিতে এবং এর পরপর কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করবেন এবং তিনিও কিন্তু এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের জন্য মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তিনি শহীদদের প্রতি এই অমর একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন। 51 ফেব্রুয়ারি বাঙালি যে আত্মত্যাগ করেছিল মাতৃভাষাকে আঁকড়ে ধরার, মাতৃভাষাকে জীবিত রাখার জন্য, সেই আত্মত্যাগের প্রতি বছরই আমরা শ্রদ্ধা নিবেদন করি, বাংলার আপামর জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। তবে সেই আনুষ্ঠানিকতার সূত্রপাত ঘটে এই 21 প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি এবং প্রধান অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমেই আজকে এই অমর একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এর পরপরই আমরা জানি যে প্রধান উপদেষ্টাও প্রবেশ করবেন, তিনিও 21 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর আমরা যতটুকু জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ বাংলাদেশ সরকারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এটা আসতেছে শহীদ মিনারে প্রবেশ করার পর কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি আছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে 21 শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রতি বছরই রাষ্ট্র এবং সরকার প্রধান 21 প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই পুরো জাতি অমর 21 শহীদদেরকে স্মরণ করে আজ থেকে 73 বছর আগের বাঙালির যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসের দিনটিকে পুরো
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা উঠেছে আল মাহমুদের কবিতায় ভাষা গেছে 21-এর সেই আল ছিলেন ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা সেদিন মাতৃভাষাকে নিজেদের মুখে রাখতে পেরেছিলাম। সেদিন সেই বীরদের আত্মত্যাগ না হলে হয়তো আজকে আমরা বাংলার পরিবর্তে আমাদের মাতৃভাষা প্রতিস্থাপিত হয়ে যেত উর্দু দ্বারা। কারণ 52 সালের জানুয়ারি মাসে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তিনি ঘোষণা করেছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ কেবলমাত্র উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পাবে। তারই প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডাকেই কিন্তু আসলে বাংলার রাজপথে, ঢাকার রাজপথে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রভাষার আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের 21শে ফেব্রুয়ারি আসে, যেদিন 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা এগিয়ে গেছিল। পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা শুধুমাত্র দিলে হবে না, এবং মানুষের জীবন চর্চার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি ভাষার মাস। এই মাসে আমরা খেয়াল করেছি বাংলাদেশের তারুণদের হাত ধরে রাজনীতির এক নতুন ভাষা নির্মাণ হয়েছে। 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। আমরা দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি, এবং অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও সুন্দরভাবে আমাদের শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারছে।